অ্যাকুরিয়াম ভর্তি পানি দেখে মনে হতে পারে ভেতরে হয়তো মাছ আছে, তবে না, কোনো মাছ নেই। এটি মূলত লিকুইড ট্রি। পানি কি কখনো গাছ হয়, কিংবা গাছ কি কখনো পানি হয়? লিকুইড ট্রি বাংলায় তরল গাছ। কার্বন দূষণের বিরুদ্ধে নতুন এক উদ্ভাবন, তাও আবার দেশি গবেষকদের হাত ধরে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের RIC এর তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের EDGE প্রজেক্টের আওতায় সম্পূর্ণ দেশীয় অ্যালগি এবং নিজস্ব প্রযুক্তিতে এই গবেষক দল উদ্ভাবন করেছেন লিকুইড ট্রির প্রোটোটাইপ, যা দিয়ে ঘরের ভেতরে ও বাইরে উভয় পরিবেশেই কার্বন ডাই অক্সাইড দূষণ মোকাবেলা করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকবৃন্দ। গবেষণায় জানা গেছে এই উদ্ভাবিত লিকুইড ট্রি মূলত এক ধরনের ফটো বায়োরিঅ্যাক্টর, যেখানে মাইক্রো অ্যালগি ব্যবহার করা হয়। আউটডোর মডেলে সূর্যের আলো এবং ইনডোর মডেলে কৃত্রিম আলো ব্যবহার করে মাইক্রো অ্যালগি সালোক সংশ্লেষণ চালায়। এর ফলে তারা ঠিক প্রাকৃতিক গাছের মতন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে। এই গবেষক দল লিকুইড ট্রির দুটি মডেল তৈরি করেছেন। এর একটি আউটডোর মডেল, অপরটি ইনডোর। আউটডোর লিকুইড ট্রি মডেল রাস্তাঘাটের ডিভাইডার, ফুটপাথ, ছাদ, পার্কিং এলাকা, শিল্পাঞ্চলে ব্যবহারযোগ্য, যা যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং স্থানীয়ভাবে অক্সিজেন সরবরাহ করে। আর অন্যটি ইনডোর লিকুইড ট্রি, যা মিটিং রুম, ক্লাসরুম, অফিস, কনফারেন্স হলের মতো বদ্ধ পরিবেশে ব্যবহারের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এগুলো উপস্থিত মানুষের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম একটা কারণ। আমাদের দেশে প্রচুর পরিমাণে অ্যালগি, প্রায় 150-র বেশি অ্যালগি আছে। তো এগুলোকে ব্যবহার করে আমরা যদি আমাদের উদ্ভাবন আমরা করতে পারি, তাহলে একটা ক্লোজড এনভায়রনমেন্ট, একটা ওপেন এনভায়রনমেন্ট, ঢাকা শহরের মতো যে জায়গা যেখানে কিনা সবুজের পরিমাণ প্রতিনিধি কমে আসছে, সেখানে আমাদের নিজস্ব অ্যালগি ব্যবহার করে, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি লিকুইড ট্রি তৈরি করতে পারি, সেটা সম্ভব হয় কি না তার জন্যই আমরা কাজ করেছিলাম। এবং আজকে প্রায় 1 বছর রিসার্চের পরে আমাদের এই উদ্ভাবন, আমাদের এই প্রজেক্টটি ফান্ডেড বাই এজ প্রজেক্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট, আর এটা তার পিছনে আছে হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক। আর এই প্রজেক্টটা হ্যান্ডেল করেছে আমাদের ইউনিভার্সিটি RIC। আমরা আমাদের প্রোটোটাইপ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এটা সম্ভব, আমরা করতে পারি। এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে এখানেই শেষ না, সামনে এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যালগির যেই আইসোলেটগুলো আমরা ব্যবহার করেছি এবং তাদের কম্বিনেশনগুলো আমরা ব্যবহার করেছি, আমরা দেখেছি যে এটার ফিউচার অ্যাপ্লিকেশনের জন্য এদের ক্যাপাসিটি আরও বাড়ানো সম্ভব। আমরা এখন সেটা নিয়ে কাজ করছি এবং আশা করছি খুব শীঘ্রই তার একটা ফলাফল আমরা জাতিকে উপহার দিতে পারবো। গবেষণায় আরও উঠে এসেছে এই লিকুইড ট্রি প্রচলিত গাছের তুলনায় অনেক দ্রুত কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। ছোট জায়গায় স্থাপনযোগ্য হওয়ায় এটি ঘনবসতিপূর্ণ শহরের জন্য উপযোগী। গবেষকদের উদ্ভাবিত মডেল দুটি 250 লিটারের এবং এর প্রতিটি একটি পূর্ণবয়স্ক গাছের সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে শোষণ করতে পারে। তবে এই প্রযুক্তির কিছু প্রতিবন্ধকতা আছে বলেও জানান গবেষকবৃন্দ। মূলত এর প্রাথমিক বিনিয়োগ বেশি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। পাশাপাশি এই প্রযুক্তির জন্য প্রয়োজন উপযোগী স্থানীয় অ্যালগি প্রজাতি। প্রতিটি লিকুইড ট্রি 8 থেকে 9 মাস কার্যকর থাকে। এরপর এর শৈবাল পরিবর্তন করতে হয়। ব্যবহার শেষে অ্যালগি সার হিসেবে কাজে লাগানো যায়। প্রতি পরিবর্তনে 2 থেকে 3 হাজার টাকার মতো খরচ হয়। প্রোটোটাইপ প্রদর্শনীর পাশাপাশি ছিল ইনোভেটিং IoT বেসড লিকুইড ট্রিজ ফর কার্বন ফুটপ্রিন্ট মিটিগেশন ইন ডেন্স আরবান এরিয়াস অফ বাংলাদেশ।